নমস্কার, সঠিক দিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের জীবনের যা যা সমস্যা, যা যা জীবনের ঘাটতি, যা যা জীবনের অপূরণ, যা যা জীবনের স্বপ্ন, সব কিছুকেই মনে হয় পূরণ করা যায়। তখন সঠিক দিশা, যা আপনাদের দিশা দেখায়, পথ দেখায়, আর দিশারির মতন যিনি দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছেন, মানুষের উপকার করে যাচ্ছেন, মানুষের সেবা করে যাচ্ছেন, সেই মানুষটিকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের অনেক কিছু জানার বিষয়, অভিপ্রায়গুলো জেগে ওঠে। তার কারণ বাস্তবটাকেও যেমন আমরা ভীষণভাবে পর্যবেক্ষণ করি, বাস্তবের সম্মুখীন হই, বাস্তবটাকে নিয়ে চলতে হয়, সেগুলোকে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই যে কি হচ্ছে, কি হবে বা কি হলে ভালো হয়। তখন জীবনের প্রত্যেকটা ক্ষণ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু ভালো থাকতে চাই। আসুন আমরা সে বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শটা কী, অ্যাস্ট্রোলজি কী বলছে, জ্যোতিষ শাস্ত্রটা কী বলছে, আর সেটা কিন্তু শোনার ব্যাপারটা থাকে একমাত্র সেই জ্যোতিষের কাছ থেকে, যিনি গণনা করেন, যিনি জ্যোতিষ সম্বন্ধে একজন পণ্ডিত, যিনি জ্যোতিষ সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা করে একটা বড় জায়গায় পৌঁছে গিয়ে মানুষের জীবন সম্বন্ধে গণনা করছেন। এটা কিন্তু খুব সাধারণ কথা নয়, অসাধারণ কথা। জীবন সম্বন্ধে যেমন একজন ডাক্তারবাবু তার রোগটাকে নির্ণয় করেন, তেমন আমাদের জীবনের প্রত্যেকটা এই যে নক্ষত্র, রাশি, গণ এবং আরও যে আনুষঙ্গিক যে অনেক কিছু জীবনে প্রত্যেকটার সাথে একটা যে অ্যাটাচমেন্ট রয়েছে, সব কিছুকে তিনিই কিন্তু একমাত্র তুলে ধরেন এবং তুলে ধরে আপনার জীবন সম্বন্ধে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। নিশ্চয়ই আমি আসলে অনেকটা হিন্টতে বললাম, এই ব্যাপারগুলো আমরা জানি যে এই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, তিনি কিন্তু সেইভাবে মানুষকে নানানভাবে জীবনের পথ দেখাচ্ছেন এবং সেই পথ ধরে মানুষ কিন্তু তার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিভিন্ন সময় তিনি লাইভ অনুষ্ঠান করছেন এবং নানানভাবে অ্যালার্ট করে দিচ্ছেন যে কি হতে পারে, কি হবে। আগে থেকে একটু যে কোনো কিছুকে প্রতিকারের মাধ্যমে আগে থেকে যদি আমরা একটু বুঝতে পারি, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি একটু রেকটিফিকেশন করি, তাহলে মনে হয় জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, হয়তো নিশ্চয়ই পারবেন। আচার্য শ্রী দুলাল আমাদের সঙ্গে রয়েছেন, যিনি জ্যোতিষ জগতের এক এবং অনবদ্য এবং বাস্তু কনসালটেন্ট এবং তন্ত্র বিশেষজ্ঞ, তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ, হস্তরেখাবিদ, সব মিলেমিশে তিনি এক এবং অনবদ্য। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। সরাসরি তার কাছে চলে যাব। আসুন, আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী দুলাল। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার সকলকেই, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষগণ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? সত্যি দাদা, আপনার কাছে, আপনাকে লাইভে আমাদের পাওয়া এবং পেয়ে আপনার কাছে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিই, যেগুলো হয়তো মানুষের কাছে কিন্তু সেটা কোশ্চেন মার্ক হয়ে রয়েছে, জিজ্ঞাসা হয়েই রয়েছে, কিন্তু তার কোনো সলিউশন পায় না। নিশ্চয়ই আপনার কাছে আমরা যেটা রাখবো সেটা নিশ্চয়ই তার উত্তর তো আমরা পাবোই। আজকাল তো বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে কি হয়, যে যার প্রফেশন নিয়ে হয়তো সেটাকে ভালোবাসে এবং বেঁচে থাকে, কিন্তু কিছু প্রফেশনের মধ্যে, কিছু না, প্রত্যেকটি প্রফেশনের মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস, অশুভ কিছু ঢুকে গেছে, যেগুলোর রিফ্লেকশন কিন্তু মানব জীবনে ভীষণভাবে পড়ে। আমরা হয়তো সেটাকে অনেক সময় অ্যাভয়েড করি, সেটাকে এনজয় করি, সেটাকে অথবা ভালো লেগেও সেটাকে অনেক সময় সেটাকে দেখি, কিন্তু সেটা যে আমাদের জীবনে কতটা একটা খারাপ নেগেটিভিটি তৈরি করছে সেই বিষয়ে জানবো। জ্যোতিষ মতে আপনি কি বলবেন? এমন একটা প্রেক্ষাপট তুললেন আজ, ভাবছি কোথা থেকে শুরু করব। প্রত্যেকটা প্রফেশনে যেমন ভালো আছে, তার পাশাপাশি কিছু অশুভ আছে আপনার কথা অনুযায়ী। প্রফেশন, দেখুন, কোনো প্রফেশন খারাপ নয়, কোনো প্রফেশনই খারাপ নয়। প্রত্যেকটা প্রফেশনেরই একটা নিজস্ব স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য, নিজের গুরুত্ব আছে। হ্যাঁ, দিদিভাই শেষের যে কথাগুলো বললো, সেই প্রফেশনের মধ্যে
কিছু ডিস্টার্ব বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সমস্যা হচ্ছে। দেখুন, ডিস্টার্বটা আজ নয়, বিগত দিনেও ছিল, আগামী দিনেও থাকবে। প্রথমে যেটা বললাম, প্রফেশন কখনো ডিস্টার্ব করতে পারে না। ডিস্টার্বটা হয় কিছু ব্যক্তি বিশেষের কারণে। আমি আমার লাইন ধরেই বলছি, আমি আদার সাইডগুলো যাব না। আমাদের জ্যোতিষ জগতে বহু মানুষ আছেন, বহু বছর ধরেই প্র্যাকটিস করছেন। এবার কোনো মানুষ, সাপোজ ধরলাম আমি আপনার কথা বলছি, আপনারা যে অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তি, তিনি রামবাবুর কাছে গেলেন, প্রতারিত হলেন। তিনি শ্যামবাবুর কাছে গেলেন, প্রতারিত হলেন। তিনি যদুবাবুর কাছে গেলেন, প্রতারিত হলেন। তিনটে মানুষকে দেখলেন, দেখে যদি সিদ্ধান্ত নেন না এটা খারাপ, তাহলে কিন্তু হবে না। কারণ যদি খারাপ হয়, সেই ব্যক্তি বিশেষ খারাপ হবে, সাবজেক্টটা কখনো নয়। সাবজেক্টটা যুগ যুগ ধরে চলছে, চলে আসছে, আগামীতেও চলবে। কিন্তু এই সাবজেক্টকে পাথেয় করে আমরা যারা চলছি, এই আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক মানুষ আছে যারা বৃহত্তর স্বার্থ ভুলে সংকীর্ণ স্বার্থ বা নিজ স্বার্থ কায়েম করতে চলেছে বা চলে। তার নিজেদের পকেটটা দেখে, তাতে কোনো একজন সাধারণ মানুষ এলো, সে বাঁচলো না মরলো এটা নয়। এটা করতে হবে মানে করতে হবে। তাতে ঘটি বিক্রি করুন, বাটি বিক্রি করুন, সোনার গহনা বন্ধক দিন, যা করুন, করতে হবে মানে করতে হবে। এই যে একটা ফোর্স, এই ফোর্সটা ব্যবহার করে এবং আলটিমেট সেই জ্যোতিষ বন্ধুর পকেটটা পড়ছে, আর কিছু নয়। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস বলতে দ্বিধা নেই, লকডাউন পিরিয়ডের পর আমরা প্রত্যেকটা মানুষ বাড়িতে বসে, টাইম তো আর পাস হচ্ছিল না সেই সময়, আমরা অনেকটা মোবাইল নির্ভর হয়ে গিয়েছি, অনেকটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়েছি। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের যে ওটিটি যে অ্যাপসগুলো, এগুলো আমরা দেখি সময় পাস করবার জন্যই। কিন্তু পরবর্তীতে ওই প্ল্যাটফর্মগুলোকে আমাদের বেশ কিছু জ্যোতিষ বন্ধু বলুন বা সদ্য গজিয়ে ওঠা অনেক জ্যোতিষ বন্ধু, বিশেষ করে আরেকটা সাইট আছে, না বললে নয়, বিভিন্ন ধরনের গার্মেন্টস, আমি কাউকে কিন্তু ছোট করছি না, আমি কাউকে ছোট করছি, কিন্তু আমি যেটা বাস্তবটা বলছি, গার্মেন্টস, বিভিন্ন ধরনের ভালো কিছু গ্রুপস, কিছু মন্দ গ্রুপস কিন্তু এই টাইমের পর থেকে এসে গেছে, জ্যোতিষ মহলে এসে গেছে। সবাই যে খারাপ তা নয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হয়তো জ্যোতিষ জগতে, কিছু মানুষ আছেন যারা হয়তো 2 মাস 4 মাস 6 মাস কোনো একটা সাবজেক্টের কোনো একটা অংশ শিখে, আর এখন তো জানেন আপনারা মোবাইলে ডেট অফ বার্থ দিলেই বেরিয়ে যায়, সুতরাং সেটাকে আমি ব্যবহার করে বলতে শুরু করলাম, এই জিনিসটা আছে। এবার তাতে হচ্ছে কি, আপনি যার উপর নির্ভর করলেন সে আলটিমেট কতটা শিক্ষিত, কতটা প্রাজ্ঞ সেটা আপনি জানলেন না। সবাই যে খারাপ আমি কিন্তু একবারও বলছি না, তবে একটা অংশ কিন্তু হয়ে গেছেই। এবার আপনি যদি সেই অংশটাকে যদি না চিনতে পারেন, আপনি যদি সেই অংশটাকে না বুঝতে পারেন, তাহলে আপনি প্রতারিত হবেনই হবেন। এটা আমার একটা লাইন নিয়ে বলছি, আবার অন্য লাইন নিয়ে আমি বলবো, তবে এক দর্শক বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে। অবশ্যই দাদা, আমাদের আজকে খুব একেবারে সেন্সিটিভ মানে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, নিশ্চয়ই আলোচনায় থাকবো আমরা, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার ছেলে কিংসুক মাইতির সম্বন্ধে জানবো। কিংসুক মাইতি, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি বারিশাই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন এবার, কিংসুকের জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম 21শে জানুয়ারি 1998। 21শে জানুয়ারি 1998। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12টা 19। দুপুর 12টা 19। জন্মস্থান কোথায়? জন্মস্থান এই বারিশাই। আচ্ছা 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 আচ্ছা। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান কেমন লাগে? ওনার তো প্রেডিকশন যা বলেন অন্যান্যদের ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনি যে ডেট অফ বার্থ বললেন সেই অনুযায়ী আপনার ছেলে জন্ম বার হলো বুধবার, 21শে জানুয়ারি 1998 সাল দুপুর 12টা 19 মিনিট বালিশাইতে জন্মগ্রহণ করেছিল।
এই অনুযায়ী তুলা রাশি, মেষ লগ্ন, সাথী নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বর্তমানে শনির অন্তর্দশাও চলছে। শনির মহাদশা, শনির অন্তর্দশা 2024 সালের জুন মাস থেকে রানিং। 1 2 3 4 5 6 7 8। আপনি কি কোনো ধরনের প্রতিকার করেছেন? হ্যাঁ অথবা না বলুন। একজনের কাছে একটু প্রতিকার করেছে। কবে করেছেন? ও বলেছিল যে একটা মানে 2 মাস, 4 মাস, 1 বছর? মাদুর দিয়েছিল না? মাদুরি দিয়েছে। মানে আমি ওটা বলছি না, বলছি 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর? হ্যাঁ, 2 বছর আগে। 2 বছর আগে, আচ্ছা আচ্ছা। 2 বছর আগে। Good. সেটাই দাদা বুঝে গেলেন, কিন্তু আপনি প্রতিকার নিয়েছেন। কি জানতে চাইছেন এখন কি বর্তমানে? জানবেন আজকে? কি বিষয় জানবেন ছেলের? তার কেরিয়ার বিষয়টা। একটা কথা বলুন তো, আপনি কি আমার সঙ্গে কথা বলেছেন এর আগে? আপনার গলার স্বরটা আমার খুব মানে পরিচিত মনে হচ্ছে যেন। একটু বলুন তো। 3 বছর আগে হবে এরকম। না 3 বছর নয়, কারণ আপনার, আমার মাথা শক্তি, আমার মেধা শক্তি এতটা ভালো নয় 3 বছর আগের গলার স্বর মেমোরিতে রাখা, এটা সম্ভব নয় আমার। যতদূর 3 বছর না, 2 বছর তো অবশ্যই। আপনি আমার সঙ্গে কথা বলেছেন, কারণ আপনার গলার স্বরটা আমার পরিচিত। যাই হোক, আচ্ছা যাই হোক, বিষয়টা আর কিছু না। বিষয়টা হলো উনি আমার সঙ্গে কথা বলেছেন, সে আজ বলুক, 2 মাস আগে বলুক, 6 মাস আগে বলুক, নিঃসন্দেহে 3 বছর বা 2 বছর আগে নয়, কারণ আমার মাথা শক্তি এতটা স্পষ্ট নয়, এতটা রাখা যায় না। আমি একটাই কথা বলবো, কাজের কথায় এবার আসি। যা বলছি ঠিক বলছি। হ্যাঁ, কাজের কথায় এবার আসি। প্রথম কথা বলবো, এই জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি, একটা একাদশ ঘর, হ্যাঁ, মঙ্গল কেতু বৃহস্পতির একটা কানেকশন আছে। মঙ্গল কেতু বৃহস্পতি, এই জায়গাটা একটু সলভ করুন। পাশাপাশি সলভ করবেন কালসর্পযোগ। কালসর্পযোগটাকে ঠিক করবেন। শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়েছে, ঠিক করুন। এবং দশম স্থানে রবি বসে আছে, অশুভ অবস্থানে বসে আছে। এর ভালো ভালো জিনিসগুলো একটু ডিস্টার্ব করবে, তবে তন্ত্রের একটা অশুভত্ব ছিল, সেটা কেটে গেছে। কি করেছেন আমি জানি না, তন্ত্রের একটা কাজ করেছেন আপনি, এটা আমি জানি, এটা দেখতে পেয়েছি, সেটা কেটে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নয়। তবে কি কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে, এটাকে একটু ঠিক করুন। ঠিক আছে? ঠিক আছে, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন। আপনি যে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, ওনার সঙ্গে আরেকবার যোগাযোগ করুন, সঠিকভাবে একটুখানি রেমেডি করে নিন। তন্ত্রের একটা কাজ করেছেন, ওটা হয়েছে, কাজটা হয়েছে একদম পরিষ্কার। কিন্তু যেহেতু এখানে রবি এবং একাদশ স্থান, এই দুটো জায়গা এখনো কোনো ধরনের গার্ড আপনার নেই, এই দুটো জায়গায় একটু গার্ড করে নিন, ভালো কর্ম হয়ে যাবে। ধন্যবাদ। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, এছাড়াও কিন্তু আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি দাদাকে। সোমবারে দমদমে পাচ্ছেন, বুধবারে ভাগ্যচক্রে পাচ্ছেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে জাগৃতিতে পাচ্ছেন, এবং মাসে 2 শুক্রবার কিন্তু মেচেদাতে তিনি থাকেন, এবং মাসে 2 শনিবার বর্ধমানে থাকেন। এছাড়া অনলাইন সিস্টেম রয়েছে, যারা হয়তো দূরের বন্ধু বা কাছের বন্ধু, আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করুন, এবং অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু প্রেডিকশন করবেন। এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে প্রতিকার দেবেন, আর যদি মনে করেন না দরকার নেই তা দেবেন না। তিনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এবং আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। বুকিং নাম্বার 8961474832 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7431917996। এই দুটো নাম্বারের মাধ্যমে বুকিং করতে থাকুন, আর বুকিং অন রয়েছে, বুকিং করুন। হ্যাঁ, আমরা একটু আলোচনায় আমরা ফিরি, তার কারণ আজকে খুব আলোচনাটাই খুব সেন্সিটিভ। তার কারণ কোয়ালিটি কোয়ান্টিটি এই জিনিসগুলো আমরা এখন না একদমই ফলো করি না, দেখি না। আমরা কিছু উপস্যা মানুষের, কিছু সাজগোজ, আমরা কিছু ওপরের কিছু মানে মানুষের প্রলেপ, মানে আপনি পুরো আমার লাইনের মধ্যে ঢুকে যাচ্ছেন। মানে না, যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে আমরা খুব এই জিনিসগুলোকে খুব ফলো করছি আজকাল। সত্যি কথা বলতে এখন যা অবস্থা, কোয়ালিটি জিনিসটা আমরা কিন্তু এখন অনেকটাই সেটাকে দর্শনধারীর ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, দর্শনধারী। আমাদের তারপরে গুণটাকে আমরা বিচার করি, মনে হয় এই জায়গাটা অতিরিক্ত আছে। আমি কাউকে ই করে বলছি না, এখন অনেক মানুষের গায়ে লেগে যেতে পারে, আমি কাউকে ছোট করছি না। দর্শনধারী একটা ব্যাপার আছে, দর্শনধারী একটা ব্যাপার আছে, কিন্তু মানুষটাকে দেখছে না। দেখবেন বাজারে অনেক সময় কিছু আপেল দেখা যায় চকচকে, খুব চকচকে। আপনি যদি কোনো একটা ছুরি জাতীয় কিছু নিয়ে যদি আপেলের গায়ে একটু যদি করেন, দেখবেন একটা মোম জাতীয় জিনিস ওঠে। আমি আপেলটাকে খারাপ বলছি না, কিন্তু এই যে একটু
সত্যি কথা বলতে আমাদের এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে এমন একটা জায়গায় চলে এসেছে বর্তমান, যেটা আমরা ভেবে উঠতে পারি না। এর একটা ভালো গুণ যেমন অবশ্যই আছে, মন্দ গুণও আছে। আপনি যদি সঠিক মানুষের কাছে যান, সঠিক মানুষ অবশ্যই আছে, নেই এমন বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন এই যে বিভিন্ন ধরনের গার্মেন্টস রিলেটেড যে সমস্ত যারা কাজ করেন, সবাই কি খারাপ? একদম না। 10টা মানুষ, 10টা সাইড যদি ভালো থাকে, তার মধ্যে একটা বা দুটো অবশ্যই ডিস্টার্ব আছে। তারা যে ধরনের কাজবাজ করছে, যারা ঠকেছে তারা জানে। ফলে ভালো যেমন আছে, মন্দ আছে। এবার আপনাকে বিচারটা করতে হবে, আপনাকে জানতে হবে। সবচেয়ে বড় কথা, এই যে ভুল পথে চালিত হয়, এটাও তো গ্রহ করাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই। এই যে আমার বাছা, একটা জিনিস করা খুব ভালো একটা কথা বলেছেন। আমি কথা দিয়ে বলছি, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি। কলকাতাতে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আমি সংখ্যা জানি না, সংখ্যার দিকে আমি যাচ্ছি না। আমি ধরলাম কলকাতাতে নেই করে 1000 অ্যাস্ট্রোলজার আছে, 1 কোটি মানুষ আছে। 1 কোটি মানুষের মধ্যে আমি মাত্র 10 লক্ষ মানুষ অ্যাস্ট্রো হয়তো বিশ্বাস করে, 90 লক্ষ বিশ্বাস করে না। 1 লক্ষ মানুষ কারো না কারোর কাছে যাচ্ছে। এবার আমরা যে 100 জন, 1000 জন যে অ্যাস্ট্রোলজার আছি, আমি ব্যক্তিগতভাবে সবাইকে দেখতে পারবো না, সম্ভব নয়। আমার কাছে কারা আসবে? আমার কাছে কারা আসবে? কারা আমাকে দেখাবে তারাই যার সঙ্গে আমার রাশিগত, আমার লগ্নগত মিল থাকবে। এটা মাস্ট, নাহলে কখনোই হয় না। একটা বাংলায় কথা আছে, ওই মানে কি বলে, মানে শব্দটা বলতে পারলাম না, রতনে রতন চেনে ... আমি আর বলতে পারলাম না। হ্যাঁ, রাশি এবং গ্রহ যদি মিল না থাকে, তার সঙ্গে যোগাযোগ হবে না। এবং আমার কাছে যারা আসবে, একদম পরিষ্কার, আমার কাছে যারা আসে, তারাও আমার মতো স্পষ্ট কথা বলতে পছন্দ করে। এটা হয়, এটা স্বাভাবিক। কানেকশন, দ্যাট ইজ মানে একটা হবে ভালো এটা। কানেকশন, গুড কানেকশন। এটাও কিন্তু গ্রহ বলে দেয়, এটাও আমরা জানি, জ্যোতিষ মতও সেটাই বলছে। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো, আমি গড়িয়া থেকে কথা বলছি। গড়িয়া থেকে, আচ্ছা। ছেলের এবার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। সাগর হাওলাদার। সাগর হাওলাদার, বলুন সাগরের জন্ম তারিখ, সময়। 040999। আচ্ছা, টাইমিংটা বলুন, সময়টা। ভোর 4টে, শুক্রবার। ভোর 4টে, শুক্রবারের রাত্রে 4টে। আচ্ছা, ভোর 4টে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ভোর 4টে। ঠিক আছে, জন্মস্থান কোথায়? ওটা ক্যানিং এর বেদবাড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের বিষয়, মানে ছেলে পাশে রয়েছে, তার মানে খুবই সিরিয়াস আমার মনে হচ্ছে। ঠিক আছে, আপনি শুনুন দাদা, সব বলে দেবেন, সব বলে দেবেন দাদা। ছেলে যে ডেট অফ বার্থ বলেছেন, 4 তারিখ সেপ্টেম্বর মাস 1999 সাল, জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার কি ভোর 4টে, শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। জন্মগ্রহণ করেছিল ক্যানিং। ঠিক আছে। রাশি হলো মিথুন রাশি, কর্কট লগ্ন। মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং বুধ গ্রহের অন্তর্দশা। এই যে জন্ম কুণ্ডলী আমি দেখলাম, তাতে দেখতে পাচ্ছি লগ্নে শুক্র বসে আছে, শুক্র এবং রেক্টোগেট অবস্থায়। লগ্নে বসে আছে রাহু, 2 নম্বর ঘরে বসে আছে রবি এবং বুধ, 5 নম্বর ঘরে বসে আছে মঙ্গল, 6-এ কেউ নেই, 7-এ আছে কেতু, 8-এ কেউ নেই, 9-এ কেউ নেই, 10মে বসে আছে বৃহস্পতি এবং শনি। এবং এই বৃহস্পতি এখানে রেক্টোগেট, শনিও এখানে রেক্টোগেট। 10মে কেউ নেই, দশমে বৃহস্পতি শনি, 11-এ কেউ নেই, 12-এ চন্দ্র। এবার কেরিয়ার নিয়ে জানতে চাইছে, পরিষ্কার বলবো, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, এই ছেলেটার কেরিয়ার মানে 10মে স্থান, 10মে বসে আছে বৃহস্পতি শনি, গুরু শৌরী যোগ তৈরি করেছে, খুব ভালো একটা যোগ। কিন্তু দুটো গ্রহই বক্রী হওয়ার কারণে সেই যোগের সেই পজিটিভ জায়গাটা পাবে না। ছেলেটা পরিশ্রম করবে, লড়াই করবে, একাধিক দিক থেকে তার যোগ্যতা থাকবে, কিন্তু সেই অনুযায়ী কর্মপ্রাপ্তিতে বাধা থাকবে, হওয়া কাজ আটকে যাবে।
ভালো ভালো কর্ম থেকে বিচ্যুতি ঘটবে এবং নিজে নিজে ডিপ্রেশন নিয়ে যাবে। আর ছেলেটার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন, হেলথ নিয়ে সতর্ক থাকবেন। কি বলছি বুঝতে পারছেন? তোমার কি কোনো কিছু অসুবিধা আছে? হ্যাঁ অবশ্যই, ওর শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হবে, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হবে। নিজের কাছের মানুষ, বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে বলবেন। বন্ধু বান্ধবের সঙ্গে তো অতটা মেলামেশা করে না। সতর্ক থাকতে বলবেন, আমি পরিষ্কার বলছি, সতর্ক থাকতে বলবেন। লগ্নে বসে আছে নেগেটিভ রাহু শুক্রের যোগ, লগ্ন অধিপতি দ্বাদশে, সমসপ্তমে কেতু, শরীর নিয়ে ভোগাবে। পঞ্চম স্থানে বসে আছে মঙ্গল, রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে, জায়গাটা ভালো নয়। এবং সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে না, সরকারি চাকরির জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব থাকবে। সরকারি চাকরি যে হবে না আমি বলবো না, কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। দশম স্থানটাকে ঠিক করুন, দশম ভাবটাকে ঠিক করুন, এর পাশাপাশি ষষ্ঠ ভাবকে গাঢ় করুন, ভালো চাকরি এর হবে। বৃহস্পতি দিদি ভাই আপনি এক্ষুনি ফোন নাম্বারটা লিখুন, সময়টাকে প্লিজ নষ্ট করবেন না। ওর বয়স এখন মনে হয় 27 বছর বয়স। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, দেখুন টিভি স্ক্রিনে রয়েছে 8961474832 একটি নাম্বার, আপনি দেখতে পেয়েছেন টিভি স্ক্রিনে রয়েছে। আরেকটি নাম্বার, আপনি ছেলে তো পাশে রয়েছে, ছেলেকে বলুন এক্ষুনি লিখে রাখতে নাম্বারটা 7431917996, এই দুটি নাম্বার এক্ষুনি লিখুন এবং বুকিং অন রয়েছে, আপনি বুকিং করুন। ঠিক আছে দিদিমা, অনেকগুলো সমস্যা রয়েছে ওর, তো এখনই এই ক্যারিয়ার গড়ার সময়, এই সময় যদি প্রতিকারটা পায় না, মেয়ের দিক দিয়ে সমস্যায় পড়ে যাবে ছেলেটা। মেয়ের সাইড থেকে সমস্যা পড়বে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ডিস্টার্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভালো ছেলে, এক্ষুনি ফোন নাম্বার লিখুন, বুকিং অন আছে, বুকিং করুন। ঠিক আছে দিদিভাই, বেশি এই নিয়ে দেখুন অন ক্যামেরা বা এগুলো অন মিডিয়া এত কিছু বলা উচিত নয়। সামনাসামনি ফেস টু ফেস আসুন, কথা বলুন, দেখবেন অনেক কিছু সলিউশন পেয়ে, জায়গা থেকে ডিস্টার্ব হবে, অনেকগুলো ঝামেলা রয়েছে। একটা সহজ নিয়ম একটা বলে দিই, এটা যারা এই মুহূর্তে মানে অনুষ্ঠান দেখছে, এখন ফোনটা তাহলে আচ্ছা আপনি এক্ষুনি ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই, ঠিক আছে? সময়টাকে নষ্ট করবেন না একদম। হ্যাঁ, একটা ছোট্ট একটা, যারা এই মুহূর্তে মানে অনুষ্ঠান দেখছেন জেনে রাখবেন, শুক্র রাহু মঙ্গল যদি ডিস্টার্বের মধ্যে থাকে, শুক্র রাহু মঙ্গল যদি ডিস্টার্বের মধ্যে থাকে এবং যদি অশুভ রাহু এগুলোর সঙ্গে বসে থেকে বা দৃষ্টি প্রদান করে, তাহলে তারা কোনো বিয়ে বাড়িতে যদি যায়, কোনো একটা ছেলের কথা বলছে, যদি কোথাও যদি বিয়ে বাড়িতে যদি যায়, সে হয়তো খুব ভালো, কিন্তু সে হবে রানী মৌমাছি, চারপাশ থেকে কর্মী মৌমাছি ঘিরে ধরবে। এই কর্মী মৌমাছির হলো মহিলা, মেয়ে, যাদের এই ছক থাকে। অনেক সময় অনেক মেয়েরা দেখবেন তারা হয়তো কখনো কোনো কিছু করছে না, কিন্তু ছেলেরাই বারবার প্রপোজ করছে, বারবার তাকে উত্তক্ত করছে, কারণ ওর এই রাহু মঙ্গল শুক্রের যোগ। এবং যেহেতু এই চন্দ্রটা, এই জন্মছকে চন্দ্রটা ডিস্টার্বের মধ্যে আছে, সেটা একটু চাপা স্বভাবের, ভদ্র, নিঃসন্দেহে ভদ্র, কিন্তু একটা কিন্তু শব্দ আমি পেয়েছি, সেটা দ্বারাই সমস্যা, মান সম্মানের দিক থেকে ডিস্টার্ব হবে এবং পিতামাতারও মান সম্মান যাবে। সেই যোগ এই চোখটাই আছে। তবে ছেলেটা নাচ গান করতে পারে, ছেলেটার মধ্যে কোনো ক্রিয়েটিভ লাইন আছে, ছেলেটা আঁকা শিখতে পারে, ছেলেটা হয়তো অন্য কিছু শিখতে পারে, একটা পজিটিভ সাইন ওর আছে, ক্রিয়েটিভিটি, সেটা যে কোনো সাইড, যে কোনো দিক থাকা উচিত। কিন্তু পাশাপাশি মেয়ে বা মহিলা দ্বারা সমস্যা, এই ছকটার মধ্যে একদম পরিষ্কার হয়ে আছে। যাই হোক, সেটাও তো একটা আকর্ষণ, মানে এই যে আকর্ষণ একটা মানুষের, শুক্র রাহু একসঙ্গে লগ্নে বসে আছে, শুক্র এখানে বকরি, রাহু একই হয়ে আছে, যে কোনো মেয়েদের তারা আকৃষ্ট হবে। তবে ছেলেটা ভালো, আবার এখানে মঙ্গল রাহু দ্বারা দিষ্ট, প্রবলেম আছে। কিন্তু মেন ফোকাস হচ্ছে কর্ম, কেরিয়ার এখানে ষষ্ঠ অধিপতি বৃহস্পতি বসে আছে দশমে, কানেকশন রেডি, একাদশ স্থান পজিটিভ হয়ে আছে, প্রাপ্তি যোগ রয়েছে। কিন্তু সেই বৃহস্পতি রেক্টোগেট এবং কর্মদাতা, যাকে আমরা বলি শনি গ্রহ, সেই শনি ওখানে রেক্টোগেট এবং নিচস্থ, বৃহস্পতি শনির কম্বিনেশন চাকরি পেতে বাধা দেবে, হওয়া চাকরি আটকে দেবে, ভালো ভালো কর্ম থেকে বিচ্যুতি ঘটাবে এবং ছেলেটার মধ্যে ডিপ্রেশন, টেনশন, হতাশা এগুলোকে বেশি করে বৃদ্ধি করিয়ে দেবে। এটাই হলো এই ছক। যাই হোক,
অনুষ্ঠান একদম একদম আমাদের সময় শেষ। নিশ্চয়ই আমরা আরও এই বিষয়ে অনেক কিছু জানবো, জানার তো শেষ নেই, কিন্তু জানতে হবেই আপনাদের। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে, 8961474832 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 7431917996। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন, বুকিং অন রয়েছে। নিশ্চয়ই ভালো থাকবেন দাদা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী আবার আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। নমস্কার।